পটলের এরকম নিরামিষ কিন্তু টেস্টি রেসিপি তৈরি করার জন্য পটলগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। তারপরে সবগুলো পটলের আগা এরকম করে কেটে ফেলে দিয়েছি, একদিকটাই ফেলতে হবে। একটা চামচ নিয়ে সাবধানে পটলের ভেতর থেকে পটলের দানাগুলোকে আস্তে আস্তে বের করে নিয়েছি। এরকম করে পটলটাকে পুরো ভেতরে পরিষ্কার করে নিয়েছি। খুব সাবধানে পটলের বীজগুলোকে সব বের করে নিলাম, যাতে পটলটা ফেটে না যায়। পটলটা ফেটে গেলে পটলের পুর ভরতে খুবই অসুবিধা হবে। খুবই সাবধানে পটলের ভিতর থেকে বীজগুলো বের করে নিলাম। আর সবগুলো করে নেওয়ার পরে এদিকে সোয়াবিন আমি কিছু ভিজিয়ে রেখেছিলাম আর পটলের দানাগুলো আলাদা করে নিয়েছিলাম। সঙ্গে দুটো ক্যাপসিকামও রেখে দিয়েছিলাম আর পটলগুলোকে একটু জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা গ্রেটার দিয়ে সোয়াবিনগুলোকে গ্রেট করে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে যে বীজটা ছিল সেই বীজগুলোকে ওগুলোর সঙ্গে অ্যাড করে দিলাম। তারপর গ্রেট করা সোয়াবিনগুলোও দিয়ে দিলাম, সঙ্গে একটা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করে নিলাম। তারপরে ঠান্ডা হওয়ার পরে সেদ্ধ করা পটলগুলোর মধ্যে পুরগুলোকে আস্তে আস্তে ভরে ফেললাম। সবগুলো ভরে ফেলার পরে তেলে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে বেটে রাখা আদা জিরের পেস্টটা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর বেঁচে থাকা পুরগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষা কষা করে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা একটু শুকনো হয়ে আসলে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে শুকিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তৈরি পটলের রেসিপি।